আলহামদুলিল্লাহ, আমরা কিবলাতের মসজিদে আসরের নামাজ আদায় করলাম। পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বর্তমান কিবলা, যেটা কাবার দিকে মুখ করা। আর ঠিক তার উল্টা দিকে আপনারা উপরের দিকে দেয়ালে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেওয়া আছে। এটা ছিল পূর্ববর্তী কিবলা, যেটা নাকি আল আকসা মসজিদের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার 17 মাস পর্যন্ত উনি মনে মনে ইচ্ছা পোষণ করতেন যে আল্লাহ তাআলা যদি কাবাকে আমাদের কিবলা বানিয়ে দিতেন। 17 মাস পরে আল্লাহ তাআলা এই মসজিদেই জোহর অথবা আসরের নামাজরত অবস্থায় একটি আয়াত নাজিল করেন এবং সেই আয়াতের মাধ্যমেই কিবলা পরিবর্তন করেন, যে আপনার বারবার আকাশের দিকে তাকিয়ে থাকা আমি খেয়াল করেছি, অতএব আপনি কাবার দিকে কিবলা পরিবর্তন করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অব্যক্ত বাসনাটা আল্লাহ তাআলা পূরণ করেছেন এভাবেই। উনি কিন্তু মুখে কখনো দোয়া করেননি যে আল্লাহ আপনি কাবাকে কিবলা বানায় দেন। উনি মনের ভিতরে এটা পুষে রেখেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার এই মনের অব্যক্ত বাসনাটাকে আলহামদুলিল্লাহ এই আয়াতের মাধ্যমে কাবাকেই কিবলা হিসেবে নির্ধারণ করে দেন এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের কাবাই কিবলা থাকবে। এটা হচ্ছে কিবলাতেন মসজিদের ছাদের উপরে। মূল মসজিদটা হচ্ছে আমাদের পিছনে সূর্য মিনার দেখতে পাচ্ছেন, এবং এখানে খুব সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যদি আপনারা পরিবার নিয়ে আসেন, বাচ্চারা খুব আনন্দ পাবে। এখনো ছোট ছোট ছাতা দেওয়া হয়েছে এবং প্রচুর হাজি আসছেন আজকে। পিছনে উহুদ পাহাড় দেখা যাচ্ছে।